পৃথিবীর কোথায় কি লুকিয়ে রয়েছে ভগবান, না দেখলে বিশ্বাস করা যাবে না। এত সুন্দর একটা ওয়াটারফল। কি বন্ধুরা, কোথায় আছি? গন্ডাহাটি ওয়াটারফল। এখন আছি উড়িষ্যার সেকেন্ড হাইয়েস্ট পিক মহেন্দ্রগিরি। কলকাতা থেকে কয়েক ঘন্টা দূরে 2-3 দিনে আজ আমি আপনাদেরকে নিয়ে যেতে চলেছি উড়িষ্যার দ্বিতীয় সর্বোচ্চ শৃঙ্গ মহেন্দ্রগিরি। দেখব গন্ডাহাটি ওয়াটারফলস ও বেরিয়া পাথর ওয়াটারফলস। সঙ্গে থাকবে বহু প্রাচীন জরোদা জগন্নাথ টেম্পল ও উড়িষ্যার দ্বিতীয় সর্বোচ্চ শৃঙ্গ মহেন্দ্রগিরি। কিভাবে আসবেন, কোথায় থাকবেন আর ঠিক কত টাকা খরচা হবে, এই সব কিছু নিয়েই থাকছে আজকের এই ভিডিও। তবে শুরু করব হাওড়া স্টেশন থেকে রাত 11:55 12839 চেন্নাই মেলে করে ব্রহ্মপুরের উদ্দেশ্যে। এছাড়া আপনারা 12863 SMBT বেঙ্গালুরু সুপারফাস্ট এক্সপ্রেসে করেও যেতে পারেন। ট্রেন ভাড়া স্লিপারের 375 টাকা, এসি হলে 985 টাকা। আমরা এবারে মহেন্দ্রগিরি ট্যুর করেছিলাম ট্যুর গাইড নীলমণিদার হাত ধরে। দাদাই সব ব্যবস্থা করে দিয়েছিল। দাদার নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দিলাম। স্টেশন থেকে প্রথমেই নীলমণিদা আমাদেরকে নিয়ে গেল ওনার হোটেলে। হোটেলটা বেশ সুন্দর। হোটেল থেকে আমরা ফ্রেশ হয়ে রেডি হয়ে বেরিয়ে পড়লাম সাইট সিনের উদ্দেশ্যে। গুড মর্নিং, সুপ্রভাত বন্ধুরা। আজকে আমাদের এই ট্রিপের দ্বিতীয় দিন, আর হোটেল থেকে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। ঘড়িতে সময় হচ্ছে 7:20। আমার জন্য গাড়ি চলে এসছে, কিন্তু বড় গাড়ি। কালকে আমরা ছোট গাড়ি নিয়ে গেছিলাম, আজকে কিন্তু আমরা বড় গাড়ি নিয়ে যাব। এখান থেকে মহেন্দ্রগিরির দূরত্ব হচ্ছে 95 কিলোমিটার। সেক্ষেত্রে যেতে অনেকক্ষণ সময় লাগবে। আর হ্যাঁ, মহেন্দ্রগিরি যেতে যেতে কিন্তু আমরা বেশ কিছু সাইট সিন করতে করতে যাব। চলো আর বেশি কথা না বাড়িয়ে এই যাত্রাটা শুরু করা যাক। চলো, সকাল সকাল নীলমণিদাও রেডি হয়ে বসে গেছে একদম। তো চলো বেরিয়ে পড়ি। প্রথমে আমরা গাড়ি করে কিছুটা দূর যাওয়ার পরে একটি জায়গা থেকে ডাবের জল খেয়ে নিলাম এবং এখান থেকে ব্রেকফাস্টটা পার্সেল করে নিলাম, পরে খাবো। আমরা এখন এতে পৌঁছেছি সাউরি চক বলে কোনো একটা জায়গাতে। এখান থেকে আমরা ব্রেকফাস্ট করবো। ভাবছিলাম এখান থেকে ব্রেকফাস্ট পার্সেল করে নিয়ে চলে যাব, নিয়ে গিয়ে দূরে কোথাও খাবো। এই জায়গাটা বেশ সুন্দর। ব্রহ্মপুর থেকে 49 কিলোমিটার দূরে উড়িষ্যার গঞ্জম ডিস্ট্রিক্টে প্রথমেই আমরা দেখে নেব জরোদা জগন্নাথ টেম্পল। গজপতি রাজা পুরুষোত্তম দেব এই মন্দিরটি নির্মাণ করেছিলেন। উড়িষ্যার গঞ্জম ডিস্ট্রিক্টে এটি খুবই জাগ্রত একটি মন্দির। হয়তো অনেকেই জানেন না, রথযাত্রার সময় এই মন্দিরের রথ আগে টানা হয়, তারপরে পুরীর মন্দিরের রথ টানা হয়। মহেন্দ্রগিরি যাওয়ার পথে অবশ্যই কিন্তু এই মন্দিরটা ঘুরে দেখবেন। মন্দিরের পরিবেশ এত সুন্দর, না এলে কল্পনা করা যাবে না। দারুণ সুন্দর পরিবেশ, বেশ শান্ত পরিবেশ। একটা কথা, সেটা হচ্ছে এই মন্দিরের রথ সর্বপ্রথম কিন্তু টানা হয়, তারপরে পুরীর মন্দিরের রথ টানা হয়। মানে বুঝতে পারছেন কতটা ইম্পর্টেন্ট এই মন্দিরটা। অবশ্যই কিন্তু এই মন্দিরটা ঘুরে দেখবেন। আর এই সব কিছুই কিন্তু আপনাদের নীলমণিদা ঘুরিয়ে দেখিয়ে দেবে। জরোদা জগন্নাথ টেম্পল দেখার পরে আমরা বেরিয়ে পড়লাম গাড়ি করে মহেন্দ্রগিরির উদ্দেশ্যে। পথে দেখে নেব বেরিয়া পাথর ওয়াটারফলস। উড়িষ্যার গঞ্জম ডিস্ট্রিক্টে এটি একটি দারুণ ওয়াটারফলস। বর্ষাকালে এর রূপ অসাধারণ সুন্দর। চলুন আপনাদেরকে ঘুরিয়ে দেখাই। সো বন্ধুরা, আমরা কিন্তু চলে এসেছি মহেন্দ্রগিরি ট্রিপের সেকেন্ড স্পট বেরিয়া পাথর ওয়াটারফল। দেখুন চারিপাশে শুধু পাহাড় আর পাহাড়। এই হচ্ছে আমাদের গাড়ি পার্কিং করে রাখা রয়েছে, আর এই দিকে রয়েছে ঝর্ণা। চলুন যাওয়া যাক। আমরা এখন চলে এসেছি বেরিয়া পাথর ওয়াটারফল। পৃথিবীর কোথায় কি লুকিয়ে রয়েছে ভগবান,
না দেখলে বিশ্বাস করা যাবে না, এত সুন্দর একটা ওয়াটারফলস। এর আগে আপনারা তো অনেক ওয়াটারফলস দেখিয়েছি, এইটা হচ্ছে উড়িষ্যার একদম অফবিট একটা ওয়াটারফলস, বেরিয়া পাথর ওয়াটারফলস। সত্যি কথা বলতে এর জল অসাধারণ সুন্দর, দারুণ লাগছে এই জায়গাটা, পাহাড়ে ঘেরা, চারিপাশে পাহাড় আর মাঝে দিয়ে বয়ে চলেছে এই বেরিয়া পাথর ওয়াটারফল। এই জলটা কিন্তু একদম সেই মহেন্দ্রগিরি পাহাড়ের ওপর থেকে আসছে, দেখুন এই জল পড়ছে একদম সোজা চলে যাচ্ছে, মানে এখানে যদি আপনারা স্নান করেন একদম ভেসে চলে যাবেন ওইদিকে। আরও একটা কথা আপনাদেরকে জানিয়ে রাখি, বর্ষাকালে কিন্তু এই ওয়াটারফলসের জল আরও ঘন হয়, তখন আরও ফোর্সে আসে, তখন কিন্তু আপনারা স্নান করতে পারবেন না। এখন আপনারা স্নান করতে পারবেন, জলটা খুবই সুন্দর আর বেশ ঠান্ডা জল, দারুণ লাগছে। পাহাড়ি ভর্তি এলাকা, তার মধ্যে এত সুন্দর একটা ওয়াটারফল, সত্যি মন ভরে গেল দেখে। আমি চাইবো যে আপনারা অবশ্যই আসুন, নীলমণিদার হাত ধরে আপনারা অবশ্যই আসুন, এসে দেখে যান এত সুন্দর ওয়াটারফল। এই প্রজাপতি কালারটা একবার দেখুন, কালারটা দেখুন, অসাধারণ সুন্দর। এখানে এলে আপনারা বিভিন্ন কালারিং প্রজাপতি দেখতে পাবেন, যে কালারগুলো সত্যি আমাদের জানা নেই, দেখা বললে হয়তো আপনারা বিশ্বাস করবেন না। তবে একটা কথা বলে রাখি আপনাদেরকে, এই ওয়াটারফলসে আপনারা যদি আসেন এখান থেকে ছেড়ে আপনারা যেতে পারবেন না, এত সুন্দর ওয়াটারফলস। দেখুন চারিদিকে শুধু পাহাড় আর পাহাড়, আর মাঝে রয়েছে এত সুন্দর একটা ওয়াটারফলস। আচ্ছা, এখানে কিন্তু আমরা ব্রেকফাস্ট করব, চলো। নীলমণিদা আমাদের জন্য ব্রেকফাস্ট রেডি করে ফেলেছে একদম ঝর্ণার পাশেই, আমরা এখানেই কিন্তু ব্রেকফাস্টটা করব। ভাবুন তো, এমন একটা জায়গায় বেড়াতে গেছি যেখানে সকালের ব্রেকফাস্টটা করব ঝর্ণার ধারে, আর দুপুরের লাঞ্চটা হবে সেই পাহাড়ের চূড়াতে, তাহলে কেমন হবে ব্যাপারটা? সত্যি অপূর্ব। সকালের ব্রেকফাস্ট করছি ঝর্ণার পাশে। আরে শুধু দেখলে হবে না, আপনাদেরকে আসতে হবে, এসে এই ঝর্ণার পাশে বসে খেতে হবে ব্রেকফাস্ট। আমরাও ব্রেকফাস্ট করছি, এখন ব্রেকফাস্ট করে নিই, তারপরে তোমার সাথে কথা বলছি। যাই হোক, আমরা কিন্তু অনেকক্ষণ এখানে টাইম কাটালাম, চলো এখান থেকে বেরিয়ে পড়ি মহেন্দ্রগিরির দিকে। ইডলি, সাম্বার, ধোসা ও উড়িষ্যার স্পেশাল বড়া খেয়ে আমরা আবারও বেরিয়ে পড়লাম মহেন্দ্রগিরির দিকে। আঁকাবাঁকা পাহাড়ি পথ, চারিপাশের পরিবেশ আপনাকে মুগ্ধ করবে। মহেন্দ্রগিরি যাওয়ার পথে নীলমণিদা আমাদেরকে দাঁড় করালো একটা ভিউ পয়েন্টে। এখান থেকে যা ভিউটা দেখতে পাচ্ছি না, মানে ছেড়ে যেতে ইচ্ছা করছে না। জাস্ট ভিউটা তোমাদেরকে দেখাচ্ছে, আবার দেখো, এই দেখো ভিউ দেখো, ওহো চারিদিকে শুধু পাহাড় আর পাহাড়, এত সুন্দর ভিউ। এটাই কিন্তু মহেন্দ্রগিরির মেন ভিউ পয়েন্ট, মানে এখান থেকে যে সৌন্দর্য আমরা দেখতে পাচ্ছি দু চোখ ভরে, সেটা এই 6 ইঞ্চের স্ক্রিনে কিন্তু আসবে না। উড়িষ্যার দ্বিতীয় সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে এই মহেন্দ্রগিরি, আর তারই ঠিক ভিউ পয়েন্টে আমি এখন দাঁড়িয়ে আছি। আর নিচের পাহাড়গুলো দেখুন, যেন মনে হচ্ছে আমার পায়ের নিচে। বলতে পারেন উড়িষ্যার স্বর্গ হচ্ছে এই মহেন্দ্রগিরি। এই হচ্ছে মহেন্দ্রগিরির ভিউ পয়েন্ট, আর আমরা কিন্তু যাব এই রাস্তা দিয়ে, এই রাস্তা দিয়ে আমরা কিন্তু সেই উপরটা যাব একদম। চলুন যাওয়া যাক। উড়িষ্যার দ্বিতীয় সর্বোচ্চ শৃঙ্গ এই মহেন্দ্রগিরি। পূর্বঘাট পর্বতমালায় অবস্থিত মহেন্দ্রগিরির উচ্চতা 1500 মিটার। এটি উড়িষ্যার গজপতি জেলায় অবস্থিত একটি হিল স্টেশন। মহেন্দ্রগিরি আসলে শুধুমাত্র প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারবেন তাই নয়, এখানে আসলে কিন্তু আপনারা মহাভারতের অনেক কিছু হিস্ট্রিও জানতে পারবেন। যেমন আমি কিন্তু এখন দাঁড়িয়ে আছি যুধিষ্ঠির মন্দিরে, চলুন ভেতরে যাওয়া যাক। রামায়ণে এই পর্বতের উল্লেখ রয়েছে। এছাড়া ভগবান বিষ্ণুর 6ম অবতার পরশুরাম ধ্যানে মগ্ন ছিলেন, যে সময় রামচন্দ্র শিবের পবিত্র ধনুক ভেঙেছিলেন। এছাড়া পুরাণ মতে মহেন্দ্র পর্বত হল পঞ্চপাণ্ডবদের স্বর্গে যাবার প্রবেশদ্বার। তাই পরশুরামের সাথে সাথে পঞ্চপাণ্ডবদের মন্দির আপনারা এই মহেন্দ্রগিরিতে এলে দেখতে পাবেন। নিচে আমরা দেখলাম পঞ্চপাণ্ডবের
প্রথম যুধিষ্ঠির মন্দির, এরপরে আমরা উপরে যাচ্ছি হেঁটে, ওখানে দেখবো ভীম মন্দির। রাস্তাটা কিন্তু খুব একটা কঠিন নয়, আপনারা সহজেই উঠতে পারবেন। যারা বয়স্ক আছেন তারা আস্তে আস্তে উঠবেন, কোনো অসুবিধা হবে না। আর উপর থেকে কিন্তু খুব ভালো একটা ভিউও আমরা পাবো। এখন আমরা আছি মহেন্দ্রগিরিতে, চলুন উপর দিকে ওঠা যাক। আর ফিলিংসটা পুরো মানে কি বলবো, দার্জিলিং এর মতন আসছে, পুরো মেঘগুলো চলে যাচ্ছে একদম গায়ের কাছ থেকে। দারুণ দারুণ। লাঞ্চ করব, চলুন 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 উপরে চলুন। কি আর নর্থ বেঙ্গল যেতে হবে কি? মহেন্দ্রগিরির পাহাড়ও দেখুন মেঘে ঢেকে গেছে, আমাদের শরীরের পাশ থেকে মেঘ যাচ্ছে, এত সুন্দর লাগছে ওয়েদার এখানে, জাস্ট অসাধারণ সুন্দর। আমরা এখন রয়েছি উড়িষ্যার সেকেন্ড হাইয়েস্ট পিক মহেন্দ্রগিরি। নর্থ বেঙ্গলেই শুধুমাত্র মেঘ আর বৃষ্টির খেলা পাবেন না, এখন কিন্তু উড়িষ্যাতেও পাবেন। আমি এখন বসে আছি উড়িষ্যার মহেন্দ্রগিরি ভীম মন্দিরের একদম টপে, আর এখান থেকে চারিদিকটা না পুরো একদম ঘন মেঘে ভর্তি হয়ে গেছে। তাহলে এবছর পুজোতে আর নর্থ বেঙ্গল প্ল্যানিং নয়, করে ফেলুন এই মহেন্দ্রগিরি প্ল্যানিং 2 রাত 3 দিন। ভিউটা দেখুন, এটা কিন্তু নর্থ বেঙ্গল নয়, এটা হচ্ছে আমাদের পাশের রাজ্য উড়িষ্যা। এটা হচ্ছে ভীম মন্দির, দেখতেই পাচ্ছেন। এই একদম সরু ছোট্ট মতো দরজা রয়েছে, গুহা যাকে বলে। ভিতরে ঢুকবো, চলুন যাওয়া যাক। অঙ্কিতা ভেতরে ঢুকছে, চলুন আমিও যাই। একদম সরু গলি, उत्तर। कितना साल पुराना है ये? बहुत वर्ष। এখান থেকে ঢুকলাম, এখান থেকে বেরোতে পারবো না, এখান থেকে বেরোতে হবে। जा सकते हैं इधर से? तो बहुत সরু है, তো অনেক সরু, এখানে যেতে পারবে আমি? না नहीं 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 যেতে পারবো না, नहीं यहाँ से जाएंगे, यहाँ से नहीं नहीं यहाँ से नहीं जा सकते हम लोग। हाँ পুণ্য রাস্তা, ও আচ্ছা, এখান থেকে গেলে মানে পূর্ণ হবে বলছে, কিন্তু এখান থেকে যেতে পারবো কি? এত সরু রাস্তা দিয়ে যাওয়া যায় নাকি? আমি যেতে পারছি না, আমরা এখন গুহার মধ্যে রয়েছি, এটা হচ্ছে পূর্ণ রাস্তা, এটাতে যেতে পারলে আমরা কিন্তু পূর্ণ করবো। অঙ্কিতা চলে গেছি, অঙ্কিতা চলে গেছি, অঙ্কিতা চলে গেছি, অঙ্কিতা তুমি পূর্ণ করেছো, অঙ্কিতা চলে গেছে, অঙ্কিতা পূর্ণ করতে পেরেছে, বাট আমি পারবো না, এত সরুতে আমি যেতে পারবো না, আমার সম্ভব না যাওয়া। রাস্তাটা, এই রাস্তায় যদি আপনারা আসতে পারেন তাহলে কিন্তু পূর্ণ করবেন। আমি পূর্ণ করতে পারলাম না, অঙ্কিতা করতে পেরেছে। এত সরু রাস্তা, এটা দিয়ে আসা সম্ভব নয়, আমার শরীর আটকে যাচ্ছে, আমি পারছি না করতে। যাই হোক, অঙ্কিতা পেরেছে, খুব খুব ভালো লাগলো। বলেছিলাম আজকে সকালের ব্রেকফাস্টটা হবে ঝর্ণার ধারে, আর দুপুরের লাঞ্চটা হবে পাহাড়ের চূড়াতে। দেখুন সেই মতনই কিন্তু আমি এখন মহেন্দ্রগিরি পাহাড়ের চূড়ায় বসে আছি, আর দুপুরের লাঞ্চ খাচ্ছি, লাঞ্চ সারছি, ভাত আর চিকেন, আর পাশ থেকে সব মেঘগুলো ঘুরে বেড়াচ্ছে। পাহাড়ের উপরে খাচ্ছি চিকেন ভাত, এর থেকে আর আনন্দের কি হতে পারে বলুন তো? দেখুন অঙ্কিতাকে দেখুন, চিকেন ভাত খাচ্ছে। সত্যি কথা বলতে এর আগে পাহাড়ে গেছি, পাহাড়ে ঘুরেছি, ভিডিও তুলেছি, প্রকৃতি দেখেছি, পাহাড়ে ওপরে বসে যে এরকম ভাত আর চিকেন খাবো জমিয়ে, সে তো ভাবতেই পারিনি। তাহলে আর কি ভাবছেন, এবছরের পুজোতে আর নর্থ বেঙ্গলে প্ল্যানিং নয়, করে ফেলুন নীলমণিদার সাথে এই মহেন্দ্রগিরি ট্যুর প্ল্যান। নীলমণিদা নমস্কার। নমস্কার দাদা। আচ্ছা আমি বলবো একটু, এই যে প্যাকেজটা আমরা করছি, এটার প্যাকেজ কত পড়ছে পার হেড? दादा देखिए मिनिमम 6 जन से 8 जन कर ले बजट आपको आ जाएगा 5,000 टका, तो गाड़ी का जितना भाड़ा है डिस्ट्रीब्यूट हो जाएगा। अच्छा, होटल खाবার सब मिलिए पर हेड 5,000 टका আসবে। মানে ব্রহ্মপুর স্টেশন থেকে ব্রহ্মপুর শুরু করে একদম আপনারা হোটেলে রাখবেন, থাকা খাওয়া প্লাস সাইট সিন ঘুরিয়ে আবার ব্রহ্মপুর স্টেশনে ছেড়ে দেবেন। 5,000 টাকা পার হেড, মানে 2 রাত 3 দিনের প্যাকেজ, তাই তো? আচ্ছা, বলো খাবার তো जो খাবে পাবে, কোনো মানে যাই চাইবে তাই খাবার পেয়ে যাবে। হ্যাঁ সব, ডিম খাবে, মানে মাছ মাংস ডিম যা চাইবে তাই খাবে, চিকেন ফ্রাইড রাইস সব খাবে, সব খাবে, সব ওই 5,000 টাকার মধ্যেই। তো মোটামুটি আমরা মহেন্দ্রগিরি কিন্তু ঘুরে দেখে নিলাম, সত্যি অপূর্ব সুন্দর।
তো চলুন এখান থেকে বেরিয়ে পড়ি আরও একটা নতুন সাইট সিন দেখতে। আমি বলবো আপনারা এখানে আসুন, কারণ ক্যামেরাতে কিন্তু এত সুন্দর দৃশ্য আপনাদের দেখাতে পারবো না। যেটা চোখ দিয়ে দেখা সম্ভব সেটা কখনোই ক্যামেরার দ্বারা সম্ভব নয়। তাই এবছর পুজোতে মহেন্দ্রগিরি ট্রিপ করুন, থাকা খাওয়া সব কিছু নিয়ে কিন্তু 5,000 টাকা, যেখানে গাড়ি, হোটেল, সাইট সিন সব কিছু থাকছে। এই নীলমণিদা সব ব্যবস্থা করে দেবে, কিচ্ছু ভাবনা চিন্তা করার দরকার নেই, খালি জাস্ট একটা ফোন করবেন, সব অ্যারেঞ্জমেন্ট ওনারা করে দেবেন। চলে আসুন আর ঘুরে যান এই মহেন্দ্রগিরি। মহেন্দ্রগিরি দেখে আমরা বেরিয়ে পড়লাম আমাদের শেষ গন্তব্য গন্ডাহাতি ওয়াটারফলস দেখতে, যার দূরত্ব মহেন্দ্রগিরি থেকে 28 কিলোমিটার, সময় লাগবে প্রায় 1 ঘন্টা। এই ওয়াটারফলসে এলে যদি আপনারা স্নান করেন আপনাদের কোনো অসুবিধা হবে না, লেডিসদের ক্ষেত্রে একদমই অসুবিধা হবে না, কারণ এখানে অনেকগুলো ওয়াশরুম রয়েছে, ল্যাট্রিনের ব্যবস্থাও রয়েছে, অনেক সুবিধা রয়েছে। ও হরে কি দৃশ্য! এখন আছি উড়িষ্যার একদম অফবিট একটা ওয়াটারফলস, গন্ডাহাটি ওয়াটারফলসে। জাস্ট অসাধারণ সুন্দর এই জায়গা। এখানে কিন্তু আপনারা চাইলে অনায়াসে ভালোভাবে স্নান করতে পারেন, আমরাও করব, তাই রেডি হয়ে গেছি স্নান করার জন্য। তো চলুন নেমে পড়ি। তাহলে আর কি, প্রাকৃতিক সুইমিং পুল দেখুন, বেশিক্ষণ মানে বেশি দূর অব্দি জল নেই, বলছে কোমর অব্দি জল আছে। তো আমি নামি, তারপর আপনাদের বলবো একদম প্রাকৃতিক সুইমিং পুলে আমরা স্নান করবো। চলুন। কি বন্ধুরা, কোথায় আছি? গন্ডাহাটি ওয়াটারফলস। দেখো বন্ধুরা কোথায় আছি, দেখো দারুণ লাগছে, দারুণ। এই গন্ডাহাটি ওয়াটারফলসের জল দারুণ সুন্দর, আপনারা এখানে দারুণভাবে স্নান। আমি বলবো এবছরে তোমরা মহেন্দ্রগিরি ট্রিপ করো, নর্থ বেঙ্গল যাওয়ার কোনো প্রয়োজন নেই, এত সুন্দর জায়গা, তোমরা কিন্তু না এলে সত্যি বলছি মিস করবে। তো আপনারা দেখলেন যে এই গন্ডাহাটি ওয়াটারফলসে আমরা এরকম লাফালাফি ঝাপাঝাপি করলাম, অনেক সুন্দর এখানে স্নান করলাম। তাহলে আপনারাও করতে পারেন, কিন্তু নীলমণিদার হাত ধরে নীলমণিদাকে ফোন করবেন, ফোন করে চলে আসুন, এত সুন্দর ওয়াটারফলসের মজা নিন, আনন্দ করুন। আমরা এই গন্ডাহাটি ওয়াটারফলস ঘুরে দেখে নিলাম, এখানে একটা পার্কও রয়েছে, চাইলে আপনারা এই জায়গাটা অনেকক্ষণ ধরে ঘুরতে পারেন। এখানে মন্দির রয়েছে ছোটো ছোটো, আমাদের টাইমের অভাবে আমরা ঘুরতে পারলাম না। আপনারা যদি আসেন অবশ্যই কিন্তু ঘুরে দেখবেন, সত্যি অসাধারণ সুন্দর এই জায়গা। তো চলুন এখান থেকে আবার বেরিয়ে যাই আমরা। আজকের জন্য কিন্তু আমাদের এই গন্তব্যটাই শেষ। আমরা কিন্তু এখান থেকে আবার চলে যাব একদম হোটেলে। আমার জীবনের সেরা ওয়াটারফল এটা, গন্ডাহাটি ওয়াটারফলস, দারুণ সুন্দর, সত্যি অপূর্ব লেগেছে, অপূর্ব। যাই হোক, এখান থেকে আবার কিন্তু আমরা বেরিয়ে যাব আমাদের হোটেলের উদ্দেশ্যে। চলো যাওয়া যাক। সেদিনের মতো আমাদের মহেন্দ্রগিরি ট্রিপ কমপ্লিট হলো। এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন।